শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করে তারা তো সবাই গর্ধপ না। বিচার বিভাগের কাজ করা উচিত। দেখুন, একটা রাষ্ট্রের তিনটা বিভাগ অনেক আগের থেকে মন্টেস্কু থিওরি অনুযায়ী, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে আইন প্রণয়নকারী বিভাগ, একটা নির্বাহী বিভাগ। কিন্তু এটা বিচার বিভাগ ফার্স্ট এমাং দি ইকুয়ালস, ওই সবাই সমান, কিন্তু তার ভিতরে প্রথমে এটা বিচার বিভাগ অগ্রগণ্য, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রতিটা বিভাগকে তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া উচিত। আমি তো মনে করি, মানে আমি স্পষ্ট করে বলতে চাই, আমি জানি না, আমাকে হয়তো ডাকতেও পারে হয়তো কেউ, আমি মনে করি যে এই বিচার বিভাগের কাজ করা উচিত, নির্বাহী বিভাগের কাজ করার সুযোগ দেওয়া উচিত, আর আইন প্রণয়নকারী বিভাগ তো আছেই। এত ঘন ঘন যদি হস্তক্ষেপ করে তাহলে তো তাদের আর কোনো অথরিটি থাকে না এই কাজগুলো করার। আমার কাছে তাই মনে হচ্ছে, যদিও আমি তাদের সাথে কোনো কনসার্ট বা এরকম কোনো বিষয় না। আমি মনে করি এটা, যেমন আমি যতদূর জেনেছি, খুব বেশি মনোযোগ দিতে পারিনি, ব্যস্ত ছিলাম, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যদি এরকম কোনো হাই টেম্পারেচার হয়, কোনো অসুবিধা হয়, তাহলে স্থানীয়ভাবে স্কুল কিন্তু বন্ধ দিতে পারবে, সেই অথরিটি দেওয়া হয়েছে। এক, দুই হচ্ছে, তারপরে যেটা বলেছেন আমাদের সৈয়দ জাফর আলী সাহেব, যে আসলে কিন্তু আমাদের দেশে লেখাপড়া খুবই কন্ট্যাক্ট পিরিয়ড খুব কম। উদাহরণ হিসেবে বলি, আমি তো ব্রিটেনেও গেছি পড়াশুনো করার জন্য, কিছুদিন গেছি, অন্যরা আরও বেশি দিন যায়। সেখানে দেখছি আমাদের ঈদের দিন কোনো ছুটি দেয়নি। আমেরিকাতেও যারা যায় তারা ঈদের দিন কোনো ছুটি দেয় না। মাইনরিটি এই জন্যে হয়তো দেয় না। আমাদের এখানে তো সব ধরনের ছুটি আছে, যার জন্য আমাদের এখানে কিন্তু কন্ট্যাক্ট আওয়ার কম হয়। দুই, তিন হচ্ছে যে এইসব ছেলেমেয়েরা তো একসময় বড় হবে। যদি হাই স্কুলের কথাই ধরি, প্রাইমারি নাই ধরলাম, এদেরকে তো এই পরিস্থিতির ভিতর চলতে হবে। যদি এরকম তাপপ্রবাহ হয়, আমাদের তো বসে থাকতে হচ্ছে না, বসে থাকতে পারছে না, কাজ করতে হচ্ছে। আর আজ থেকে যদি 30-40 বছর কথা চিন্তা করেন, 15 বছর আগেই কয়টা বাড়িতে বিদ্যুৎ ছিল, এখন তো প্রায় জায়গায়, আর ওই যেটা বলছেন এখন কিন্তু আসলে এইটা ঠিক না, প্রায় জায়গায় কিন্তু ফ্যান আছে। আর লোডশেডিংও অত সিরিয়াস নেই, আজ থেকে 10-15 বছর 20 বছর আগে যা ছিল এটা অনেক কম। এবং ছেলে মেয়েদের কিন্তু অ্যাক্লিমাটাইজ হতে হবে। অন্য দেশে যেখানে প্রচুর শীত হয়, মাইনাস হয়, সেখানে কি সারা বছর স্কুল বন্ধ থাকে? ডেফিনেটলি নট। তবে যদি 43-44 হয়, সেই সময় হঠাৎ করে হয়েছে, আমরা অভ্যস্ত নয়, সেজন্য বন্ধ দেওয়া উচিত। কিন্তু মনে রাখতে হবে, অন্য দেশেও স্কুলের কলেজের ছেলে মেয়েদের জন্য একটা সার্ভাইভাল কোর্স করা, এরকম অ্যাডভার্স কন্ডিশন যদি হয়, তখন কিভাবে চলতে হবে। আমি মনে করি, আমি হলে আমি কি করতাম, তাদেরকে স্কুলে আসতে বলতাম গাইড করে, তাদের সাথে হয়তো একটা গ্রুপ করে, টিম করে, তারপরে আসা, বেরোনো, দেখা, অভ্যস্ত। জাপানে তো একদম ছোট বাচ্চা ট্রেনে করে আসে স্কুলে, মা বাপ আসে না। সুতরাং আমরা যদি সবগুলোকে ফার্মের মুরগি বানিয়ে ফেলি, তখন কিন্তু অসুবিধা। আর যদি ঘন ঘন যদি এরকম সুমোটো হস্তক্ষেপ করে, তাহলে তো মন্ত্রীরও কোনো অথরিটি থাকে না, শিক্ষা মন্ত্রণালয়ের অথরিটি থাকে না। শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করে তারা তো সবাই গর্ধপ না, তাদেরও তো মাথায় কিছু মগজ আছে, তারা তো নিশ্চয়ই চিন্তা করে, তাদের কাছে আরও বেশি ইনফরমেশন থাকে। কোর্টের কাছে কে ইনফরমেশন দেয়? উকিল সাহেবরা, ব্যারিস্টার সাহেবরা যে ইনফরমেশন দেয়। কিন্তু আমার তো মনে হয়, আমাদের অভিজ্ঞতায় মনে হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তার চেয়ে বেশি ইনফরমেশন আছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অসুবিধা কি, সবারকে চিন্তা করতে হয়। দেশের সব জায়গায় একই রকম না, আবহাওয়া থেকে আরম্ভ করে কালচার একরকম না, চিন্তা চেতনা একরকম না। তারপরে পলিটিক্যাল কারণ আছে, একটা গ্রুপ হয়তো সবসময় বিরুদ্ধে বলে। অভিভাবকরাই বলা হয়ে থাকে যে সবচেয়ে বড় এনিমি হচ্ছে শিক্ষার। কেন? অভিভাবক তার বাচ্চাকে কিন্তু প্রেশার দিয়ে বেশি শেখাতে চায়, বেশি খাওয়াতে চায়, বেশি সভ্য করতে চায়। নিশ্চয়ই স্কুলটা তো গুরুত্বপূর্ণ, যে আমাকে সেই পাঠ্যক্রম শেষ করতে হবে। বাংলাদেশে আসলে কেজি 1 থেকে যখন শিক্ষার্থীরা বাইরে কোচিং করে এবং বাইরে টিচারের কাছে পড়ে, স্কুলের শিক্ষাক্রম নিয়ে প্রশ্ন তো তখন থেকেই আছে। দেখেন, এখন আমি স্কুলে, কিন্তু এটা একটা জিনিস আমি বলি, এই প্রশ্ন সবার কাছে আছে। জি, তার কারণ শিক্ষালয়ে যেমন আছে, বিশ্ববিদ্যালয়ে তো যারা বড় তারাও তো সমালোচনা করে, আমি তো দেখি প্রাইমারির, কিন্তু তাদের ওখানেও অনেক সমালোচনার কথা আছে। যারা অফিস চালায় তাদেরও আছে। টেলিভিশনের বিরুদ্ধে কি সমালোচনা নেই? সাংবাদিকদের বিরুদ্ধে কি সমালোচনা? আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি এখন ক্যাটাগরিক্যালি বলছি, 6 নম্বর রোডে 22 নম্বর একটা বাড়ি আমার, হ্যাঁ, আমি ওখানে থাকতাম, সরকারি বাড়িতে থাকতাম। এটা একটা নিউজ হলো যে এটা আমার বাড়ি, এবং একজন এমপি মহোদয় কিন্তু এটা লিখেছিলেন।
আপনারা এখন যে দেখেন যে 6 নম্বর রোডে 22 নম্বর বাড়ি, এটা সরকারি না আমার, তারপরে আমার সম্পর্কে কিন্তু এমন নিউজ হয়েছে এই সেই প্রধানমন্ত্রীর সৎ কর্মকর্তা, এবং ওই এই সোনারগাঁ রোড এইটা আমার অরিজিনাল 5 কাঠা জমির সরকারি নিয়ে ডেভেলপার দিয়ে করা। আজকেও যে দেখেন তো এটা সম্পূর্ণ আমার কেনা, এটা ডেভেলপারের কেনা আছে কেনা সেটা। সুতরাং সব জায়গায় কিন্তু এই প্রশ্ন করা যায়, তার কারণ আমাদের একটা কালচারাল স্ট্যাটাস আছে। সুতরাং যারা আমরা কেউ পুলিশে আছি, আমরা কেউ সেনাবাহিনীতে আছি, আমরা কেউ শিক্ষক হই, আমরা কেউ ব্যুরোক্রেসি হই, ওই সব যদি ঠিক হতো তাহলে তো উন্নত দেশ হয়েছে। নিশ্চয়ই, কিন্তু আদালত যখন এই জনস্বার্থে এই ধরনের নির্দেশনাগুলি দিচ্ছে, তার মানে কি আদালতের কাছে কোনোভাবে মনে হচ্ছে যে সিদ্ধান্তগুলি যা মন্ত্রণালয় নিচ্ছে তা কোনো না কোনোভাবে জনস্বার্থ বিরোধী? শোনেন, মন্ত্রণালয়ের কাছে বেশি ইনফরমেশন থাকে, কোর্টের কাছে যা উকিল সাহেবরা দেয় সেটা। আবার অনেক সময় দেখা যায় এটা আমি জানি না কীভাবে, অনেক সময় অনেকেই যারা মামলা করেন তারা অনেকেই মিডিয়াকে অ্যাট্রাক্ট করতে, বিখ্যাত হওয়ার জন্য এই মামলা টামলা করেন। কিন্তু বিচারকরা বিচারকদের কাছে তারা তো যে উপস্থাপনা, যে তথ্য, তার ভিত্তিতে ওনারা ডিসিশন দেন। ওনারা তখন রিসার্চ করে ডিসিশন দেন না। আমি বুঝতাম যদি ওনারা একটা ডেট দিত, শিক্ষামন্ত্রীকে শুনতো, শুনে তারপরে যদি ডিসিশন দিত তাহলে বুঝতাম যে ঠিক আছে, তথ্য উপাত্ত নিয়ে ডিসিশন দিয়েছে। কিন্তু কোর্টের এটা বাধ্যবাধকতা নাই, তারা এটা ডিসিশন দিতে পারে। আমরা বুঝি যে আল্লাহর পরে তারপরে মানতে হবে, তার কারণ জাস্টিস ইজ দ্য সাম অফ অল ভার্চু। সব গুণ এক জায়গায় করলে জাস্টিসের সমান হয় না। এবং বিচারক যারা থাকেন, উচ্চ আদালতের বিচারক, তারা অনেক চিন্তাভাবনা করেন। কিন্তু আমাকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে আসলে সবাইকে তার কাজটা করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু একজন যদি আরেকজনের কাজ হস্তক্ষেপ করে, আমি লক্ষ্য করেছি শুধু ওই কোর্ট বলে না, আমাদের এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্ট বলে যে এটা এই করলে ভালো হতো, এই করা যেত কিনা, কিন্তু দেখা যায় ওই বিষয়ে তার কোনো অভিজ্ঞতাই নাই। একটা কাজ করতে হলে শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা তিনটাই লাগে, এবং সোজা না এই জিনিসগুলো।